সিটি করেছে করেছে না, কাজ চলছে তো নাকি? চলছে না? স্কুলে সব ভর্তি হচ্ছে তো না? ভর্তি হচ্ছে না? ভর্তি হচ্ছে তো। বলেছিল তো বাবা কিছু হিংসায়, হ্যাঁ সব টাকা ঝেড়ে নিলে মেরে নিলে সব কত কি দেয় বললে কি? আজকে বাংলার মানুষ কি দেখছে বলুন? হ্যাঁ ওই শিক্ষার প্রতিষ্ঠান দরকার আছে না নেই? আছে তো নাকি? ওটা তো আমাদেরই। হ্যাঁ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান সবাই তো লেখাপড়া শিক্ষিত হবে, জ্ঞান অর্জন করবে। ওইটার উপরও হিংসা। আমি মজ করতে হয়েছি পীরের ব্যাটা, তোমার দাদা পীরের আওলাদ কুরেশ খানদান আওলাদে মুজাদ্দেদ দিয়েছি। আর ইব্রাহিম ভাই সাহেব এসেছে, বাবা খাইরাত দাও। ইব্রাহিম পীর সাহেব এসেছে, খাইরাত দাও। খাইরাত তোমার খায়রাত নিতে এসেছি আমি, ভিক্ষা খেতে এসেছি। হ্যাঁ বড় বড় আলেম তোর ভিক্ষা খেতে এসেছে আলেমরা। খাইরাত এই ভিক্ষা দেওয়াটা হারাম হারাম হারাম। এটা দাদা হুজুর বললেন, এই ভিক্ষাটা দিয়ে হারাম 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 দেওয়া যাবে না। মাথায় গেছে কথাটা বুঝতে পেরেছেন তো? ওয়াজ করে নসিহত করে কোরআন খতম করে মজুরি মেহনত পরিশ্রম দেওয়া যায়। উনি এদিকে চিল্লাচ্ছে, হারাম হারামকে চিল্লাচ্ছে কি? এদিকে চাঁদা তুলতে বেরোচ্ছে, চাঁদায় তুলতে বেরিয়েছে। যাও চাঁদা দাও, চাঁদা দাও। মাদ্রাসা চলবে চাঁদা ঝেড়ে ঝেড়ে নিয়ে অর্ধেক নিজে ঝেড়ে কনসিডেন্ট বের করে নিয়ে নিলে আর অর্ধেক নিয়ে দাও এদিকে। বাহ বেশ মজার কল তো। হ্যাঁ এদিকে চেয়ে লিয়া যাবে না, এদিকে বেশ চেয়ে এদিকে নিচ্ছে, দাও চাঁদা দাও। আপনার ফুটপাথ জানতো বাবা? আমার বাড়ি গেছেন তো? হ্যাঁ যাবেন। ও বাড়ি আপনাদের বাড়ি, আপনার পীরের বাড়ি, আপনার ভাইয়ের বাড়ি, আপনার দাদা পীরের মুরিদ, আপনার বাপের পীর, নানার পীর, নানির পীর, খালার পীর, খালুর পীর, আমার দাদা পীর হতে পারে। আপনার পীর মোর্শেদ আমার বাপ চাচারা। ফুটপাথে কি মনোভাব নিয়ে যাবেন? পীরের বাড়ি যাচ্ছি, বাপের বাড়ি যাচ্ছি, ভাইয়ের বাড়ি যাচ্ছি, এই মনোভাব নিয়ে যাবেন। কি গো ঠিক না নাকি? হ্যাঁ আমার মেহমান খানায় যাবেন সব, আমার মেহমান খানায় যাবেন সব মাশাআল্লাহ। হ্যাঁ আপনার দাদা পীরের মেহমান লোকজন যায় থাকে। মসজিদে আবু বকর দাদা পীরের মসজিদ হচ্ছে বাবাজি, অনেক কাজ এগিয়ে গেছে ইনশাল্লাহ। হ্যাঁ যাবেন সব। আর অনেক মা বোনেদের বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না, কত বলেন না? হ্যাঁ যাদের বাচ্চা কাচ্চা হয় না, ছোট হুজুর পীরকে হতো লড়াই শেকড় গাছ দিতেন আর একটা তদবির করতেন, আল্লাহ বাচ্চা কাচ্চা দিতেন। কি বুঝলেন? আমার পীরের হুকুমে এজাজতে আমি বাবা ওই শেকড় গাছ এবং তদবির করে থাকি, আল্লাহর কালাম দিয়ে থাকি। আল্লাহর রহমত হলে দয়া হলে হবে। কি গো ঠিক না বেটি গো? হ্যাঁ খোদা না দিলে হয় না। হিংসা করে জ্বলে পুড়ে মরে গেলে হবে না বাবা, বুঝতে পারছেন না? তবে একটা শ্রেণী মানুষ তার জ্বলে পুড়ে মরে যাচ্ছে। হ্যাঁ বাবারে মারা করছে, ছটকাচ্ছে। কি ছটকাচ্ছ? বহু চেষ্টা করলে তো, অনেকদিন তো চেষ্টা করছো কি করে কায়দা করা যাবে ইব্রাহিম পীর সাহেবকে। কি কম চেষ্টা করুনি? হ্যাঁ একটা পশম হিলাতে পারবে না। ধরাকে সরা বেরোছ, তোমাদের আল্লাহ তেল করে দেবে, তোমাদের আল্লাহ তেল করে দেবে। কথা ঠিক না বেঠিক বাবা? আমরা আমাদের জায়গাতেই দাঁড়িয়ে আছি। আপনার দাদা পীরের দোয়া, আপনাদের পীরের দোয়ায় আপনারা যান শুক্রবার রবিবার। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ দেখবেন যে দরবারে লোক কি করছে, হাকি না বলেন তো বাবা? ঠিক তো নাকি? হ্যাঁ দরবারে কি করছে দেখতে পাচ্ছেন? লোকে গুদুগুদি করছে, গাড়ি ঘোড়া গুদুগুদি করছে। কোথা থেকে চলছে? তুমি হিংসায় জ্বলে পুড়ে মরে গেলে কি হবে? আল্লাহ পাঠাচ্ছে, আমি কি করব? আমার আল্লাহকে বলো না, আল্লাহকে বলো খোদা পেটিউনি, ইব্রাহিম পীর সাহেবের পেটিউনি, ইউসুফ পীর সাহেবের বাড়ি পেটিউনি আল্লাহ বন্ধ করে দাও, আব্বাস সিদ্দিকীর বাড়ি পেটিউনি বন্ধ করে দাও। আল্লাহ বলো না খোদাকে। হ্যাঁ পাচ্ছ? হ্যাঁ আমার ভাই পাব্বাস কি দেখছো নি? হুড় করে যাচ্ছে লোক, হুড় করে যাচ্ছে না? আমার বাড়িতে লোক হুড় করে যাচ্ছে, আমার ইউসুফ ভাই বাড়িতে হুড় করে যাচ্ছে না? আবার নলেজ সিটি করেছে না, কাজ চলছে তো নাকি? চলছে না? স্কুলে সব ভর্তি হচ্ছে তো না? ভর্তি হচ্ছে না? ভর্তি হচ্ছে তো। বলেছিল তো বাবা কিছু হিংসায়, হ্যাঁ সব টাকা ঝেড়ে নিলে মেরে নিলে সব কত কি দেয় বললে কি? আজকে বাংলার মানুষ কি দেখছে বলুন? হ্যাঁ ওই শিক্ষার প্রতিষ্ঠান দরকার আছে না নেই? আছে তো নাকি? ওটা তো আমাদেরই। হ্যাঁ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান সবাই তো লেখাপড়া শিক্ষিত হবে, জ্ঞান অর্জন করবে। ওইটার উপরও হিংসা, ওইটার উপরে হিংসা। মানে যাকে না দেখতে পেলে তার চলন দেখলে বেকা। কি বাবা তাই নাকি? কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না। মুসলমান তোমরা এখনো বুঝলে না, এখন কবে বুঝবে, কবে জানবে? অন্য জাতির বিশাল বিশাল হ্যাঁ নলেজ সিটি করেছে, বিশাল বিশাল স্কুল কলেজ করে, তারা শিক্ষার প্রতিষ্ঠান করেছে, মারওয়ারিয়া করেছে। হ্যাঁ
আর একটা দাদা পীরের নামে হচ্ছে, এইটার জন্য সহ্য হচ্ছে না, মুখ ছিঁড়াছিঁড়ি করছে। ছ্যা 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 ছ্যা, আফসোস, দুঃখের বিষয় বাবাজিরা। কি গো, ঠিক তো নাকি বলুন? খবরদার, সব যাবেন, পীরের বাড়ি যাবেন, বাপের বাড়ি যাবেন, আপনারা মাশাআল্লাহ খুব বুঝে চলবেন, মাথা ঠান্ডা করে চলবেন বাবাজিরা। কে কি বলছে না বলছে ওদিকে খেয়াল করবেন না, কথা বুঝলেন না? হ্যাঁ, দাদা পীরের মতদর্শ চলবেন, মতদর্শের বাইরে খবরদার চলতে যাবেন না আপনারা। যাই হোক, মাশাআল্লাহ, আল্লাহ সব নেক করে, আল্লাহ বেঁচে রাখেন, আল্লাহ হায়াত দারাজ করে বাবাজিরা, সব মিলে জুলে চলবেন। বাবাজি দলমত অনেক আছে, থাকবে, ঠিক তো নাকি? থাকে না, যে জায়গায় থাকো না, কিন্তু দিনের কাজ, শরীয়তের কাজ, ইসলামের কাজ, ভালো কাজ নিজের এক জায়গায় বসে করো। কি বুঝলেন? কথা বলেন না? এখানটায় খবরদার তোমরা হরি হরি করুনি, কথা বলেন না? হ্যাঁ, যে যার জায়গায় থাকো, যে যার কাজ করো, আল্লাহ যাকে জিতাবে সেই জিতবে। হ্যাঁ কিনা বলুন? গদিতে কে বসায়? এই কে বসায় গদিতে? ও মুসলমানরা বসায়, হিন্দুরা বসায়? কিন্তু না, গদিতে আমার আল্লাহ বসিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। কাকে বসাবেন, কাকে কদিন রাখবেন, কাকে নিয়ে যে তুলে নেবেন, এটা আমার আল্লাহ খুব ভালো জানেন। বলুন সুবহানাল্লাহ। মুসলমান সব ভাই ভাই। কি মুসলমান এক হও, মুসলমান এক হও, চেঁচাচ্ছে চেঁচাচ্ছে, বক্তব্য চেঁচাচ্ছে, মুসলমান এক হও, মুসলমান এক হও। বাহ, সুন্দর কথা। কি গো, কথাটা ভালো তো? মুসলমান এক হও, কথাটা ভালো নয়? চুম্বর আছেন কেন, বুঝতে পারছেন আমার কথা? ভয় নেই, বলে ফেলেন না হাকি না। বলছে মুসলমান তোমরা এক হও, এক হও, এক হয়ে যাবে তো? ব্যাগ সিধে করে ফেলবে, এক হওয়ার ব্যাগ সিধে করে ফেলবে। কি বলছিস কি? মুসলমান এক হও, তাহলে হিন্দু ভাই এক হবে না? তুমি মুসলমান এক হও, তাহলে হিন্দু ভাই এক হও, বলবে না? হ্যাঁ, কি বলতে চাইছ? না, গণতন্ত্র রাষ্ট্র ভারতবর্ষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান পাঞ্জাবি তোমরা একত্র হয়ে ভারতবর্ষে বসবাস করো, যে যার কর্ম করো, খাও দাও, যে যার অধিকার দিয়ে চলো, যে যার অধিকার সরকারের কাছে চেয়ে নাও। এ ঠিক না বেঠিক গো বাবা? বুঝতে পারছেন না? হ্যাঁ, বক্তব্য হচ্ছে, তার মানে কি এক হও। বাহ, মরিষা খুব ভালো ওয়াজ করতে, খুব সুন্দর বলেছে। তার মানে কি এই সব জায়গায় খাইয়া লোকতো, তবলির কাছে ঝেড়ে ঝেড়ে খাও, দেওবন্দির কাছে ঝেড়ে খাবে নি, জামাত ইসলামের কাছে ঝেড়ে খাবে, কাদিয়ানের কাছে ঝেড়ে খাবে, সব দলমতে নিয়ে খেয়ে বেড়াবে। ও, এই পিসা খুব ভালো এক হতে বলেছে। হ্যাঁ, মূর্খ, হ্যাঁ, অশিক্ষিত, ভূত কোথাকারে, বুদ্ধি শুদ্ধি নেই, যে যা দলমত করবে। হ্যাঁ, এখানে দলমত থাকবে, হ্যাঁ, এখানে দেওবন্দি থাকবে, হ্যাঁ, আপনার তবলিগ থাকবে, বেরুলি থাকবে, কাদিয়ানি থাকবে, হ্যাঁ, ফুরফারবি থাকবে, থাকবে না? থাকবে না? যে যার দলমতে থাকো, হক আর নাহক, হক আর নাহক, এটা নিয়ে আলোচনা হবে। কি বাবা, তাই জন্য কি হক জিনিসটা মানুষ বুঝে নেবে পারবে। আল্লাহ রাসূল বলছেন, আখিরি জামানাতে, শেষ যুগেতে আমার নবীর উম্মত দাবি করনেওয়ালার ভিতর থেকে, আমার নবী উম্মত দাবি করনেওয়ালার ভিতর থেকে ৭৩টা দলে বিভক্ত হয়ে যাবে। কাদের মধ্যে হবে? হিন্দুদের মধ্যে নয়, খ্রিস্টানদের মধ্যে নয়, পাঞ্জাবিদের মধ্যে নয়, মুসলমানদের মধ্যে। বাইরে দোস্তা ৭৩টা দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, কুল্লুহুম ফিন্নারে ইল্লা মিল্লাতুন ওয়াহিদাতুন, সমস্ত দল জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। একটা দল জান্নাতি হবে, জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন হুজুর গণেরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে দলটা কিভাবে চিনবো? দয়া নবী বলবেন, এ সাহাবারা, যে দলটা সিরাত মুস্তাকিমের রাস্তায় রাহি হবে, যে দলটা আহলে সুন্নাতুল জামাত অনুযায়ী যাবে, যে দলটা আমার নকশায় নকশাতি হয়ে থাকবে, ওই দলটা জান্নাতি হবে, জান্নাতি হবে। জোরে হবে না? জোরে হবে না? বুঝতে পেরেছ? এত সহজ ভাবছেন নাকি? ধরাকে সরা নাকি? বুঝেছি, চলো বাবা, খুব মাথা ঠান্ডা করে চলবেন। আল্লাহ নবীর সুন্নাত পাইবান অনুযায়ী চলুন, ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করে বাবাজিরা। খবরদার বুঝে চলবে। সালাম, কিয়াম, দুরুদ, আখিরি জোহর, হাতুলে মুনাজাত, কবর জিয়ারত, নামাজের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা পড়বেন, করবেন, মুস্তাহাব, ভালো।
আবার অনেকে আবার মোনাজাত করেন, মোনাজাত ছেড়ে দিচ্ছে সব, বুঝতে পারছেন না? আজানে মোনাজাত করবেন, আল্লাহর কাছে হাত তুলে কাঁদলে চাইলে আল্লাহ দয়া করে দেয় কি, আর না চাইলে দেবে? একটা ভিখারি এসছে, একটা ভিখারি এসছে, বাবা এসে এই দাও তো 100 টাকা দাও, 100 টাকা দাও, এই 100 টাকা দে, এই দেবে না আপনারা? এই দেবে? তোর টাকা বসানো আছে, তোর বাবার টাকা তোকে দিয়ে দিতে হবে, হ্যাঁ? এই কথা ঠিক না বেটি গো? আমার একটা লোক বলছে, বাবা একটা কথা বলো বাবা। কি বলেন না? বড় অসহায় বাবাজি, সারাদিন বাচ্চা কাচ্চালে পড়ে আছি, খাওয়া হয়নি, খুব কষ্টে পড়ে গেছি আমি, যদি আল্লাহর রাস্তায় আপনি একটু দয়া করেন, সৎখানি টাকা দিলে আমার চাল টালগুলো হয়ে যায়, হ্যাঁ, বাচ্চা কাচ্চালে খেতে পাই, সুখী আছে, একটু দয়া করেন না। ওর মনের মধ্যে একটা দয়া হবে না? হবে না? রহমন হবে তো, রহম করতে হয়। আসেন বাবা, লিচান লিচাও, সংসার বাচ্চাগুলো খাও, তাই নাকি? খোদার কাছে আমরা সব গরিব, হ্যাঁ, আল্লাহর বান্দা, আমাদের কিছু নেই। तमाम জানের বাদশা আমার আল্লাহ, আর আল্লাহর কাছে আমরা সকলে যখন হাত তুলি, আল্লাহ তুমি রিজিক দাও খোদা, তুমি বরকত দাও, আমাদের বাচ্চাদের খেতে দাও আল্লাহ, কষ্ট হচ্ছে খোদা, যখন দু হাত তুলে কাঁদাকাড়া করবো, আল্লাহ রহমতকে দয়া করে ইনকিসার আল্লাহ রিজিক পৌঁছে দিয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম هذا الذي تحرك له العرش وفتحت له أبواب السماء وسيده 70,000 من الملائكة لك ثم دمة ثم فرج عنهم। पाक ज़बाने थे আমার আপনার হাবিব নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে গেছেন, বলে গেছেন, আরে সাদ বিন মাজ রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন, ইন্তেকাল করলেন, করার পরেতে 7 তবক আসমান আর 7 তবক জমিন, ভাইরা দোস্তরা, খুশিতে বাগে বাগ হয়ে নাচতে লেগিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা, আটু জোরে হবে না। হযরত সাদ বিন মাজ, ইনি কে? আল্লাহ রসুলের সাহাবা, উচ্চ ধরনের জলিলুল কদর সাহাবা, খুব বড় ধরনের সাহাবা, যা দুনিয়া থেকে চলে যাচ্ছেন। আজ সাল্লাম ফিরতে এলেন, রূহ কবজ করতেন, যা রূহ কবজ করলেন, জমিন এবং আসমান খুশিতে নাচতে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। হযরত সাদ বিন মাজ রাদিয়াল্লাহু তাআলা আত্মা রূহটাকে নিয়ে হযরত সাল্লাল্লাহু ফেরেশতা যখন নিয়ে চলে যাচ্ছেন, নিয়ে যাওয়ার পরে 7 তবক আসমানের দরওয়াজাটা খুলে গেলেন। জোরে হবে না, 7 তবক আসমানের দরওয়াজা খুলে গেল। ও মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটা বেটিরা, সাদ বিন মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইরা দোস্তরা গোসল দিয়ে দেওয়া হলো, কাপড় পরানো হলো, কাপড় পরিয়ে ভাইরা দোস্তরা আতর গোলাপ দিয়ে জানাজার নামাজ হবে, জানাজার নামাজের জন্য বাবা যে প্রস্তুতি হচ্ছে, খাটিয়াই দেওয়া হলো, খাটিয়ে দিয়ে জানাজার নামাজ হবে। কে জানাজার নামাজ পড়ে বাবা? হ্যাঁ, কত বড় খুশনসিব নসিব, কত বড় কপাল। হ্যাঁ, আমার আপনার নূর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে জানাজার নামাজ পড়াবেন, ইমামতি করবেন, জানাজার ইমাম হয়ে জানাজার নামাজ পড়াবেন। দাঁড়িয়ে গেল, জানাজার নামাজ পড়িয়ে নিয়ে সাদ বিন মাজ রাদিয়াল্লাহু তাআলার লাশ মুবারকটা নিয়ে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কবরের ধারে নিয়ে যে লাশ মুবারকটা নিয়ে কবরে শুইয়ে দেওয়া হলো। শুইয়ে দেওয়ার পরেতে দেখা যায় কবরটা আস্তে আস্তে ছোট হতে লেগেছে, ছোট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে পিসাই করে ফেলবে, ময়দা করে ফেলতে আসছে। আমার আপনার নবী নূর নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহিস সালাম করলেন কি কয়েকবার সুবহানাল্লাহ 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 পড়লেন। পড়ার সঙ্গে সঙ্গে কবরটা কুসাদা হয়ে গেল, চওড়া হয়ে গেল। জোরে হবে না, জোরে হবে না, চওড়া হয়ে গেল। আপনারা রোজা রাখেন তো? রোজার মাসে রোজা রাখেন না বাবা? রাখেন। এক মাস রোজা রাখার পরেতে চাঁদ দেখা গেছে। চাঁদ দেখার পরে কি করলেন? এবারে সকালবেলা পুকুরে যে গোসল করলেন, গোসল টোসল করে আর নতুন কাপড় বেঁধে আতর গোলাপ সব গায়ে মেখে, হ্যাঁ, কোথায় যান? ঈদগার ময়দানে। কি বাবা, তাই তো নাকি? ঈদগার ময়দানে চলে গেলেন। ঈদগার ময়দানে যে কি করেন? ঈদের নামাজ পড়বেন। ঈদের নামাজ পড়ে নিয়ে কি করেন আপনারা? কি করেন গো? বুকে বুকে মেলেন না? সেনায় সেনায় মেলেন না বাবা? বুকে বুকে কোলাকুলি করেন, কোলাকুলি করেন তো? হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেতে এই কবর বাইরা দোস্তরা বুকে বুকে মেলার জন্যে বাইরা দোস্তরা আস্তে আস্তে আগিয়ে এসেছিলেন। জোরে হবে না, জোরে হবে না। এটা আযাবে কবর নয়। কি বুঝলেন? এটা আযাবে কবর নয়। কথা বুঝলেন না বাবা? যাই হোক মহাজিরা ভাই দোস্তরা, খুব বুঝে সুঝে বাবা চলবেন। আযাবুল কবর, আযাবুল হাসার, আযাবুল ফুলসরাত হবে না? হবে না? এটা আমাদের বিশ্বাস, ইমান। কি বুঝলেন? আযাবুল কবর হবে। কাদের জন্য হবে আযাবুল কবর? গুনাহগার, গুনাহগার, গুনাহগারদের জন্য আযাবুল কবর। আল্লাহওয়ালা, নামাজি, ইমানদার তাদের জন্য না। কবর আসবে, ছুঁয়ে দিয়ে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আযাবুল হাসার, হাসারের ময়দানে কি বুঝতে পারছেন না? সব উঠবে আযাবুল হাসার। কিয়ামতের ময়দানে মানুষের মাথার আধা ধরে সূরজকে নিয়ে আসা হবে। কি বুঝলেন? কথা বুঝলেন না? বিচারের প্রান্ত। হ্যাঁ, একদল লোক দেখা যাবে, কোনো ছায়া নেই, গাছ নেই, একদল লোক দেখা যাবে তারা আল্লাহর আরশের তলায় ছায়াতে কুরমা কালিয়া খাওয়া দাওয়া, কত হাসি খুশি হই হই করছে, হই হই করছে বাবাজিরা। কত বুঝলেন না? মানুষ যে আল্লাহ, এরা দুনিয়ার বুকে কি কাজ করেছিল খোদা? আজ কি আমাদের ময়দান, কি অবস্থা আমাদের? আল্লাহ দুনিয়ায় কি কাজ করেছে? আমার আল্লাহ বলবেন, দুনিয়াতে এরা আমার হুকুমকে মেনেছিল, আমাকে ভয় করেছিল, আমার নবীকে ভয় করেছিল, নবীর কথা শুনেছিল। এর 5 ওয়াক্ত নামাজ পড়েছি, রোজা রেখেছে, তাসবিহ তেলাওয়াত করেছে, হালাল খেয়েছে, হারাম খাই না, 1 মাস রোজা রেখে এসেছে। এদের জন্য এই নিয়ামত আমি দুনিয়া কিয়ামতের ময়দানে রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? তাহলে গুনাহগারদের ব্যাপারটা আলাদা। কি বাবা? হ্যাঁ, 30,000 বছর রাস্তা ফুলসরাত। কি বাবা? ফুলসরাত কত হাজার বছর রাস্তা বাবা? কত গো? হ্যাঁ, 30,000 বছর রাস্তা। কি হবে? যাবে কি করে বাবা? কি করে যাবে? বুঝতে পারছেন না? কাজ করেছো, আমল করেছো, যাবে কি করে? আমল না হয় তো পার হওয়া যাবে না বাবা। কথা বুঝলেন না? একটা গায়েবী আওয়াজ হবে। এ কিয়ামতের ময়দানে মানুষেরা আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুলসরাত পার হবে, ফুলসরাত পার হবে। তোমরা পর্দা করে লাও, পর্দা করে লাও, পর্দা করে লাও। ভাইরা দোস্তরা, সমস্ত মানুষেরা মাথা হ্যাট করে নেবে, মাথা হ্যাট করে নেবে। বিজলির মতো চমক মারবে, বিজলির মতো চমক মারবে। আর দোস্তরা, এই পার থেকে 30,000 বছর রাস্তা পার হয়ে চলে যাবে। জোরে হবে না? কি বুঝলেন? তো মাঝি চলে গেলেন জান্নাতে। যাবে কি করে জান্নাতে? মাঝি না গেলে কেউ যেতে পারবে? চাবি কোথায়? চাবি, চাবি মাঝির হাতে চাবি তো। বেহেশতের দরজা খুলবে তবে যাবে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি, ভাইরা দোস্তরা, এই ফুলসরাত কি করে পার হবেন? চুলের চেয়েও সরু, হীরের চেয়েও ধার, কঠিন অন্ধকার।
বাবাজি ভাইয়ারা দোস্তরা কি করে যাবেন, কি করে যাবেন? আল্লাহওয়ালা নামাজিদের কোনো চিন্তা নাই, চিন্তা নাই, চিন্তা নাই। নামাজিরা কি করবেন? ইমানদার বান্দারা কি করবেন? এক ওয়াক্ত নামাজ পড়তে যতক্ষণ টাইম লাগে আল্লাহ রাসূল বললেন আখিরি জামানেতে, শেষ যুগেতে দাজ্জাল বের হবে, দাজ্জাল। হ্যাঁ, বড় হাদিস, বড় বড় হাদিস শোনাবে, বুঝলেন? বড় বড় কথা বলবে। সাবধান, কাজ্জাব, মিথ্যুক, ধোঁকাবাজ, ওদের ধারে বাড়ে যেও না, খবরদার। ওদের ধারে বাড়ে যাবে না, ওদের কথা শুনবে না, ওদের ঘরে তোমাদের কাছে আসতে দেবে না, ওদের কাছেও তোমরা যাবে না। তাহলে তোমাকে খারাপ করতে পারবে না, তোমরা নিজের বেঁচে যাবে। বুঝতে পারছেন না বাবা? হ্যাঁ, আল্লাহ রসুল সাবধান করে দিয়ে গেছেন। কানা দাজ্জাল, এই দাজ্জালের চালা থাকবে না, থাকবে না গো, থাকবে না বাবা। হ্যাঁ, দাজ্জালের চালা বহুত বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন না? মিথ্যুক, ধোঁকাবাজ, দাজ্জালি ফেতনা বাবা। আখিরি জামানাতে শেখ যুগে বাবা বহুত কিছু হবে, সাবধান হবেন, বুঝিয়ে চলবেন বাবা, কঠিন সময়। হ্যাঁ, আল্লাহ নবী দুনিয়ায় যখন তশরিফ নিয়ে এলেন, বাবাজি ভাইরা দোস্তরা দুনিয়ায় আসার পরেতে, বাবাজি ভাইরা দোস্তরা 53 বছর মা রাসূলুল্লাহ নামাজ পড়লেন না। কত বছর? কত বছর? 53 বছর রাসূল নামাজ পড়েনি। তাহলে কি হবে? কি হবে? বহু সাহাবাও তো পড়েনি, কি হবে রে বাবা? বুঝতে পারছেন না? শুকরিয়া আদায়ের নামাজ পড়েছিলেন, তখন কি হয়েছে? তখন কি ছিল? হ্যাঁ, তার সব কি জাহান্নামে যাবে নাকি? নওজুবিল্লাহ। হ্যাঁ, কথা বুঝলেন না? হ্যাঁ, 53 বছর নবী কি করেছেন? আপদে বিপদে মানুষ সেবা করেছেন, মানব সেবা করেছিলেন। কার খাওয়া হয় না, কার পিনা হয় না, কে কষ্ট জর্জরিত হয়েছে, মানব সেবা করে চলে যাচ্ছেন। মানুষের কি হচ্ছে না হচ্ছে খোঁজ খবর নিচ্ছেন। ভাইরা দোস্তরা, দয়া নবী, দয়া রাসূল, বলুন সুবহানাল্লাহ। এই সেবা করে যাচ্ছেন, মানুষের মেহনত করছেন, বলছেন, পরিশ্রম করছেন। আবু জাহেল, হ্যাঁ, সাহেবা উতবা, কত বলেন না, এরা নবীর জানি দুশ্মন হয়ে গেল। নবী তো কিছু নাই নে বাবা। হ্যাঁ, রাজ ক্ষমতা আছে আবু জাহেলের হাতে, কি বলেন? সে নবীর উপরই বহুত অত্যাচার জুলুম শুরু করলো, কি বুঝলেন? বিভিন্ন দিক দিয়ে কলে কৌশলে রসুলকে মারার জন্য বহু চক্রান্ত চালিয়েছিল। চালায় না, চালায় না, এই মাত্র পেরেছিল না, পারেনি। হ্যাঁ, আল্লাহ আবু জেহেলকে ধ্বংস করে দিলে। যারা করেছিল তারাই ধ্বংস হয়ে যাবে, চক্রান্ত কি সব ফাঁস হয়ে যাবে, খোদাই গজবে শেষ হয়ে যাবে। হ্যাঁ, বদরের যুদ্ধে বাবা, কথা বুঝলেন না? বদরের যুদ্ধে বাবা যুদ্ধ হবে, বদরের যুদ্ধে শুরু হবে। বদরের যুদ্ধ যখন শুরু হচ্ছে, আবু জেহেল কি বলেছিল? এই বদরের যুদ্ধেতে আমি আবু জাহেল মুসলমানের নামকে, ইসলামের নামকে আমি মুছে দেবো। যদি মুছে না দিতে পারি, আমি আবু জাহেল বাড়িতে আসবো না, আমি মুখ দেখাবো না। এই কথা বলে হতবা কমিনা কম বক্তা আবু জাহেল জিহাদের যুদ্ধের ময়দানে গেল। কত অহংকার, কত তাকাব্বুরি! হ্যাঁ, নবীকে মেরেছে, পিটেছে, গাল দিয়েছে, বজ্জামান করেছে। আর দয়ার নবী যিনি সব সবর করে চলে যাচ্ছে, কিছু বলছে না। হ্যাঁ, বুঝতে পারছেন না? মানুষকে ভয় দেখানো হয়েছে। খবরদার, মুহাম্মদের ধারে বাড়ি যাবে না। মুহাম্মদ কঠিন মানুষ, বিভিন্ন কলে কৌশলে ভয় দেখাচ্ছে যাতে না মুহাম্মদের ধারে যায়।
কিন্তু মোহাম্মদ কি মানুষ সেটা আরবে সব লোক জানে না। আরবের মানুষ জানে মোহাম্মদ বলে একজন মানুষ জন্মগ্রহণ করেছে, বিশ্বের নবী। তাওরীত, ইনজিল, জবুর, কোরআন পাকে লেখা হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানায় এসে শেষ নবী, তেনার কথাবার্তা লেখা আছে। চলো যাই। আবু জেহেল তো মানা করছে, ভয় যেতে পারছে না। হ্যাঁ, দলে দলে ঝাঁকে ঝাঁকে একা দিকে নবীকে দেখার জন্য যাচ্ছে, নবীকে একবার চোখে দেখব। বুঝতে পারছে না বাবা, দয়া নবীকে একবার চোখে দেখবার জন্য যাচ্ছে। ঝাঁকে ঝাঁকে পালে পালে যখন নবীর সামনে যে হাজির হয়ে গেল, বাবাজি ভাইয়েরা দোস্তরা, নবীর চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে এই মানুষগুলো সকলেরা সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, পরিবর্তন হয়ে যে নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে হবে না, জোরে হবে না। কি দেখে হলো? তলোয়ার দেখে? হ্যাঁ, না লাঠি? কি? হ্যাঁ, নূর দেখে, নবী নূর, রওশন জ্যোতির্ময় আলো। নবীকে দেখে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই সেই নবীর অত্যাচার কি চালিয়েছে জানেন? হ্যাঁ, বদরের যুদ্ধে গেছে বলে মোহাম্মদের নামটা মুছে দেবো। ওকে খুব বড়, আমি শর্টে বলছি বাবা, বুঝতে পারছেন না? হ্যাঁ, যুদ্ধ শুরু হয়ে গেল। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কাঁদছেন, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, এই বদরের যুদ্ধে যদি ইসলাম যদি হেরে যায় আর আপনার দিন যদি হেরে যায়, হ্যাঁ আল্লাহ, দুনিয়া থেকে চিরজীবনের মতন ইসলাম মুছে যাবে, মুছে যাবে। আল্লাহ আপনি ইসলামকে ফতে দেন, ফতে দেন, ইসলামকে জয় করুন, জয় করুন। সেজদায় পড়ে, সেজদায় পড়ে দয়ার নবী কাঁদছেন, দয়ার নবী কাঁদছেন। আমার আল্লাহ বললেন, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথা তুলুন, মাথা তুলুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে ফতে দেবো, আপনি খুশি হয়ে যাবেন। জোরে হবে না, জোরে হবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, রাসূল যেটা বলেন হক কথা, সত্য বলেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহা। রাসূল যেটা বলেন সত্য বলেন, হক বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যক্তিগত কথা বলেন না, নিজের হাওয়াই কথা বলেন না, নিজের মন গড়া কথা বলেন, আল্লাহর হুকুমে বলে থাকেন। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কি ভাবছেন? দয়া নেই বললেন, এ সাহাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি সুসংবাদ দিয়ে দিয়েছেন, খুশি সুসংবাদ দিয়ে দিয়েছেন। তোমরা যুদ্ধের জন্য তৈরি হও, তৈরি হও, ইসলামকে আল্লাহ পথে দেবেন। জোরে হবে না, জোরে হবে না। বাবাজি ভাইয়ের দোস্তা, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরেতে ভাইয়েরা দোস্তা দেখা যায় যখন ঘোরতর যুদ্ধ শুরু হয়ে গেছে, এক খণ্ড মেঘ উড়ে এসে সাহাবাদের দিকে এসে দাঁড়িয়ে গেল, আমার নবীর দিকে, সাহাবার দিকে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গেল। যুদ্ধ শুরু হচ্ছে, সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ সময় আমরা জীবনে কখনো এসব লোক দেখি না। নতুন নতুন লোক, নতুন নতুন লোক, অপরিচিত লোক দুজন তিনজনকে ধরে এসে আমাদের সামনে দিচ্ছে, কতল করো, কতল করো, মারো। আমরা তখন কতল করে যে মেরে দিচ্ছি। আর মেঘটা যখন আমাদের মাথার উপরে আসছে, মেঘের উপরে একটা আওয়াজ হচ্ছে, খটাখট 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 করে একটা ঘোড়ার পায়ের শব্দের আওয়াজ আমরা পাচ্ছি। জোরে হবে না, জোরে হবে না। কি বুঝলেন? বদরের যুদ্ধে আল্লাহর মালায়েকা ফেরেশতারা যুদ্ধে শামিল হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ইসলামকে আল্লাহ ফতে দিয়ে দিয়েছিলেন। ফতে দেওয়ার পরেতে আল্লাহ রাসূল বলেন, এ সাহাবারা, আবু জেহেল কোথায়? যাও আবু জেহেল গর্দানটা কেটে নিয়ে এসো। কি বুঝলেন? জিহাদের ময়দানে জিহাদ হচ্ছে। এক সাহাবা ছুটে গিয়ে দেখছে যে আবু জেহেলের মাথা থেকে পা পর্যন্ত লোহার খাঁচায় ঘেরা আছে, তলোয়ার মারার জায়গা নেই। বুঝতে পারছেন না? কি
পায়ের তলার দিকে একটুখানি জায়গা ফাঁকছে, একসা মারলে তলোয়ার পাটা দুখণ্ডিত হয়ে উড়ে বেরিয়ে গেল। কি বুঝলেন? তারপরে এই সাহাবাকে মারলে কতল হয়ে গেল, শহীদ হয়ে গেল, যুদ্ধেই ফতে হয়ে যায়। খুঁজতে বলে যাও খুলে খুঁজে দিয়ে এসো আবু জেহেলের গর্দান কেটেছে। যে খুঁজাখুঁজি করে 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 পেচ্ছি নি, যে দেখে একটা গর্ত থেকে হুমড়ি খেয়ে পড়া আছে, গর্দান ধরে টান মেরে তুললে, আবু জেহেল তৈরি হও, তোমার গর্দান কেটে দেওয়া হবে। ইসলাম ধ্বংস হয়ে গেছে, ইসলাম ধ্বংস হয়ে গেছে, নাম মুছে গেছে। বল না, আল্লাহর ইসলামকে আল্লাহ ফতে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা, আর জোরে হবে না। দেখো আমি আবু জেহেল, আরবের সমস্ত মানুষ আমাকে জানে, আমি সকলের নেতা সরদার। তোমরা আমার গর্দান কাটবে, গর্দানটা একটু চেপে কাটবে, গর্দান যেন উঁচু থাকে। আরবের মানুষ জানে, যেন দেখে বলে এটা আবু জেহেলের গর্দান, আবু জেহেল আমি যেন চিনতে পারে। এত অহংকার তাকাব্বুরি আবু জেহেলের মধ্যে ছিল। এক সাহাবা মারলে তলোয়ার গর্দান দুখণ্ডিত হয়ে উড়ে বেরিয়ে চলে গেল। মাথাটা নিয়ে এসে আল্লাহর নবীর সামনে এসে দূর করে ছুঁড়ে ফেলে দিলেন। দয়ার নবী বললেন, আল্লাহ আপনি ইসলামের বড় শত্রুকে আল্লাহ আপনি ধ্বংস করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। এত বড় শত্রু ইসলামের, ইসলামের এত বড় শত্রু আবু জেহেল ছিল। আবু জেহেলের মধ্যে এত বড় শত্রু কেউ ছিল নি বাবা। কম কিছু করেনে, বহুত কিছু করেছে বাবা। ধরাকে সরা ভাবছেন নাকি? দুনিয়ায় কি ভাবছেন? কি গো, মরবেন না, যাবেন না? মরবেন না আপনারা, যাবেন না? আল্লাহ ছেড়ে দেবে? আবু জাহেলের দলবল আছে না নেই? এর কথা বলুন না। থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের কাজ হচ্ছে মানুষের ক্ষতি করো, মানুষকে মারো, অত্যাচার করো, জুলুম করো, বিপদে ফেলো। থাকবে না, থাকবে না। অতএব সাবধান হবেন। এটা নতুন কথা নয়, এটা পুরনো কথা। কি বুঝলেন? অতএব দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন ভালো আর মন্দ, ভালো মন্দ দুনিয়ায় থাকবে। ভালো ভালোর পথে চলে যাবে, মন্দ মন্দর পথে চলে যাবে। কি বাবা, ঠিক তো নাকি? খুব বুঝেছে চলবেন বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদানা। কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি, তোমারি ওই ইশকের মালা গলে দিয়ে সাল্লু আলা, তোমারি ওই ইশকের এমনই জালা, কি কব মদিনা মালা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদানা। হারাম খাওয়া যাবে? হারাম বোঝেন তো না? বোঝেন না? হারাম খাওয়া যাবে? হারাম খেয়ে নামাজ পড়লে নামাজ হবে যে, জানেন তো না? জানেন না? বোঝাইবে রে বাবা। কত হারাম খাবে বাবা। হারাম খেয়ে, কুরমা খেয়ে, কেনিয়া খেয়ে, গোশ খেয়ে, মাছ খেয়ে, হারাম খেয়ে গত তৈরি করেছো। ওই গতটা জাহান্নামের উপযুক্ত, জাহান্নামের উপযুক্ত। ভাইরা দোস্তরা, হারাম করে, ভাইরা দোস্তরা, হারাম করে ঠিকানা জান্নাতে হবে না, হারাম করে ঠিকানা জাহান্নাম। ঠিক না বেটি? খাও না, গুছিয়ে খা, ছাড়িস নি বাবা, মুচড়ে খা। ঠাড়া বুঝবি, হ্যাঁ চোখটা মুজিরে, বুঝলে না? হালাল খেয়ে ভাইরা দোস্তরা যারা দুনিয়া থেকে বিদায় নেবে, এদের ঠিকানা হচ্ছে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেটিরা, কান খাড়া করে শুনে নাও, শুনে নাও ভাইরা দোস্তরা। মরার পরে জান্নাত, মরার পরেই জান্নাত। বুঝতে পেরেছ? মরার পরেই জান্নাত, আবার মরার পরেই জাহান্নাম, দুটো জিনিস।
কি ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকি বিন্দু যার যাবতীয় ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে না। বলুন সুবহানাল্লাহ। মুত্তাকি কাকে বলে? পরেজগার, তাকওয়া, পরেজগারের সঙ্গে যে চলে তাকেই বলা হয় মুত্তাকি। কি গো, যা পাই তাই খাই, গুকি গোবর দেখাশোনার দরকার নেই, খা হলি হলো, খা হলি হলো। এ ঠিক না বেটি গো বাবা? হ্যাঁ, মূল্যবান জীবনটা শেষ করলেন জুয়া মুড়ি খেয়ে, রুটি খেয়ে। ইমান নিয়ে চলে যাও। হ্যাঁ, বাঁচার পথ আছে বাবা, কথা বলেন না? আপনাদের পুষ্কুনি আছে? এই পুষ্কুনি আছে? পুকুর, পুকুর বোঝেন না? পুকুর আছে তো। হ্যাঁ, সকালে কাল সকাল জাল দেবেন। জাল দেওয়ার পরে দেখবেন শোল মাছ, বোল মাছ, কই মাছ, মাগুর মাছ, শিঙি মাছ, কাতলা মাছ, মৃগেল মাছ, রুই মাছ পড়বে না? পড়বে না? পড়বে তো। আর তার সঙ্গে সাপ, ব্যাং, গুগরি, ক্যাকড়া, কুঁচে পড়বে তো। হ্যাঁ, পড়বে না? সব পরিষ্কার করে ধুয়ে ফেলে হাঁড়ির মধ্যে দিবেন, দিয়ে মশলা দিয়ে গুছিয়ে রান্না করে কপা কপ কপা কপ খাবেন। খাওয়া যাবে? খুলে বলেন না, কেন যাবে না? জোরে বলুন। সাপ ব্যাং আছে, তাহলে বিবেক বলছে, আপনার জ্ঞান বলে দিচ্ছে ওটা হারাম, চলবে না, তাই তো? কি বাবা, এইখানে বললে খোদা আমি জানিনি, খোদা হারাম আমি জানিনি বললে হবে? তার জেনে খেচ্ছ, যাবে না। কি বুঝলেন? ওর মধ্যে হারামটা বাদ দিয়ে ফেলে দিয়ে কেবলমাত্র হালাল মাছটা খেলে তাহলে চলবে। কি বাবা, তাই তো নাকি? শুয়ারের গোশ ওই বাজারে বিক্রি, শুকুর, শুকুর বোঝেন না? জানেন তো? খঞ্জির, 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 শুকুরের গোশ বিক্রি হচ্ছে, চকচক করছে একদম। খাওয়া যাবে? যাবে? যাবে না। এ বাবা রে বাবা, কি গেন্দা রে বাবা, সর্বনাশ, পালাচ্ছেন। শোরটাকে বাজারে 5,000 টাকা বিক্রি করে দিয়েছেন। বিক্রি করে দিয়ে নাই বাজি মিষ্টি দোকানে গেছে, টাকাটা নিয়ে গেছেন। এই সীতাভোগ দাও, কমলাভোগ দাও, ল্যাংচা দাও, মিষ্টি ফিষ্টি কিনে দিয়েছে। ঘরে এসে খাঞ্চায় সেজে ছেলেরা পুরোরা গৃহস্থ বাড়ি সব ডেকে বলে চলে এসে খেয়ে নাও, কপা কপ কপা কপা কপ করে খেচ্ছে। এ ঠিক না? এ ঠিক তো নাকি? ঘৃণা লাগবে? এই ঘৃণা লাগবে? তখন আর ঘৃণা নাই, মিষ্টি চলছে তখন, তখন গোস নেই তো মিষ্টি। কি বাবা, ওটা খা হারাম না হালাল? হারাম। সোর কখনো গরু হয়? এই সোর কখনো গরু হয়? এই গরু কোন সোর হয়? সোর শরীর আছে, গরু গরু আছে, হারাম হারাম আছে, হালাল হালাল আছে। হ্যাঁ, হকুন নাসের গুনাহ করলে আল্লাহ মাফ করবে? পরে ঝেড়ে নিয়েছো, মেরে নিয়েছো, হ্যাঁ, গসব করেছো, অত্যাচার করে জুলুম করেছো, কি বাবা, হ্যাঁ, আল্লাহ মাফ করবে তো? মাফ হবে? কিয়ামত পুজো মাফ হবে। কিয়ামত, কিয়ামত দেখাচ্ছি আমি। তোর কোনো বাবা মাফ করতে পারবে না। যেখানেই চলে যাও, যত দাদা পীরের মাজারে যাও, ছোট হুজুরের মাজারে যাও, বড় পীরের মাজারে যাও, খাজা হুজুরের মাজারে যাও, হুজুর কত গোড়া করছি, আল্লাহ মাফ করে দেন। কত মেরেছি, ঝেড়েছি, কেটেছি, অত্যাচার করেছি, মাফ হবে? মক্কায় চলে গেলে মাফ হবে না? মদিনায় চলে গেলে মাফ হবে না? হ্যাঁ, হবে কি বেরে? কোথায় যাবে? যাও, যা ঝেড়েছো, মেরেছো, দিয়েছো, অত্যাচার করছো, চোখের পানি ফেলেছো, সে কেঁদেছে, খোদার কাছে জবাব দিয়ে দিয়েছে, খোদা বিচার করো। ওর হাতে ধর, পায়ে ধর, ওর পায়ে ধরলে তোর জান্নাত, ওর পায়ে ধরবি তোর জান্নাত, ওর হাতে ধরলে তোর জান্নাত। ও তো হাতে না ধরলে, পায়ে না ধরলে, ও মাপ না করলে জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। এই কথা ঠিক না বেঠি? হ্যাঁ, হকুন নাসের গুনাহ আল্লাহ কখনই মাফ করবে না। হ্যাঁ, কোন মুফতি সাহেবের গর্দানে মাজার আছে? মাজার আছে? বলতে পারবে? হকুন নাসের গুনাহ মাফ হয়ে যাবে? বান্দা যদি মাফ করে দেয় তখন আমার আল্লাহ মাফ করে ওকে জান্নাত দেয়। বলুন সুবহানাল্লাহ। আটু জোরে হবে না বাবা, আটু জোরে হবে না। আমি ইব্রাহিম ভাই সাহেব বললাম, কথার মনে থাকবে তো গো? কি থাকবে তো নাকি না ভুলে যাবে? খেয়াল রেখো বাবা। হ্যাঁ, বুঝেছি। চলুন, আল্লাহওয়ালা হন, নামাজি হন, মোত্তাকি হন, পরহেজগার হন, গ্রামে ভালোভাবে চলুন, মানুষের মন জয় করুন, মানুষকে এমন ব্যবহার করবেন
ব্যবহার করার পরে মরে গেলে যেন বলে ও লোকটা খুব ভালো ছিল, সৎ ছিল। একটা মানুষ মারা গেল, দুনিয়া থেকে যাওয়ার পরেতে ভাইরা দোস্ত গ্রামবাসী পৃথিবীবাসী কি বলছে, এই লোকটা খুব ভালো ছিল, সৎ ছিল, আল্লাহ দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে, লোকটা খুব ভালো ছিল, ভালো ছিল। আমার আল্লাহ বলে গ্রামবাসী পৃথিবীবাসী যাকে ভালো বলছে আমি আল্লাহ থেকে কেমন করে খারাপ বলি? যা যা পৃথিবীবাসী যখন তোর বান্দা তোকে ভালো বলছে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, খুশি হয়েছি, তোকে আমি জান্নাতে দিয়ে দিলাম। জোরে হবে না, জোরে হবে না। আর একটা গ্রামের মানুষ মারা গেল, মারা যাওয়ার পরেতে বাবাজি ভাইয়েরা দোস্তরা কি বলছে, গ্রামবাসী বলছে, পৃথিবীবাসী বলছে, আল্লাহ খোদা বিচার করো, খোদা বিচার করো, আল্লাহ মেরেছে, কেটেছে, লুট করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, আল্লাহ খেতে দেয় না, পিনতে দেয় না, আমার মুখের ভাত লাথি মেরে টেনে ফেলে দিয়েছে, আমার সম্পত্তি নিয়ে নিয়েছে, আল্লাহ আমার ঘর ভেঙে দিয়েছে, খোদা তুমি বিচার করো, খোদা বিচার করো। আমরা আল্লাহর কাছে বিচারে দিয়েছি। আমার আল্লাহ বলেন, ওরে বান্দা তুই দুনিয়ায় কি কাজ করে এসেছো? গ্রামবাসী পৃথিবীবাসী আমি আল্লাহ আমার কাছে বিচারে দিয়েছি, তোমার বিচার আমার কাছে দিয়েছে, আমি আল্লাহ তোমার বিচার না করে কেমন করে থাকি? যা বান্দা চলে যা, চলে যা, বেহিসাব জাহান্নামে চলে যা। নওজুবিল্লাহ। কি বুঝলেন? গায়ে ক্ষমতা থাকলে অনেক কিছু হয়, বড় বড় কথা বলা যায়, বহুত কিছু করা যায়। অতএব সাবধান, মুসলমানের ঘরে জন্মছ, মুসলমানের ঘরে জন্মছ, বেদিনের ঘরে জন্মাওনি। কি মুসলমানকে চলতে গেলে একটা গণ্ডি আছে, একটা মাপকাঠি আছে। কি বাবা, তাই তো? সে মাপকাঠি বাইরে যাওয়া যাবে না, যাই করবে যান। কি বুঝলেন? ও সম্পত্তি কত এলো আর কত চলে গেল, কি বুঝলেন? তুমি খেচ্ছ বিরাটভাবে, তোমার ছেলে তারপরে কোথাও উড়ে চলে যাবে বাবা। কি বুঝতে পারছেন না? হ্যাঁ, ধনী গরিব কে বানায়? কে বানায়? আল্লাহ বানায়। কাকে ধনী করবে কাকে গরিবকে আমার আল্লাহ জানে। এই যার চাকরি নেই, যাদের চাকরি নেই তাদের খেতে পায় না, খেতে পায় না তো, আল্লাহ খাওয়াচ্ছে। কি ধনীকেও খাওয়াচ্ছে, গরিবকেও খাওয়াচ্ছে, ভিখারিকেও আল্লাহ খাওয়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কি ভাবছেন? বুঝতে পারছেন না? অনেকে আপনাদের সরকার দেয় না বা দেয় তো, চাল এটা ওরা দেয় তো নাকি? এবার দেয় তো, হ্যাঁ সব দিচ্ছে তো, সবাইকে দিচ্ছে। গ্রামের বহুত মানুষ তারা পায় না, পায় না তো, তারা খেতে পায় না, তারা খেতে পায় না, তারাও খেচ্ছে। তোমাকে সরকার দিয়েছে, তুমি নিয়ে ঘর বাড়ি করছো, আর ওকে সরকার দেয়নি, তাতেও না নিয়েও খেটে মেহনত করে ঘর বাড়ি বিল্ডিং করছে। বলুন সুবহানাল্লাহ। কথা ভুল না ঠিক গো? বুঝতেছেন না? যে আল্লাহকে ধরে থাকে আল্লাহ তাকে মাদাত করে। আল্লাহ কোন দিক থেকে দেবে বাবা? জ্ঞানের বাইরে, জ্ঞানের বাইরে। রেজেক্টটা আমার আল্লাহর হাতে। কার হাতে রেজেক্ট? আল্লাহর হাতে রেজেক্ট। কিভাবে দেবে না দেবে জ্ঞানের বাইরে। কি বলেন? বুঝতে পারছেন না? সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভর করে। যারা সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহ গায়েবী জাহির থেকে আল্লাহ এমন মাল দেবে ও বান্দার চোখেও দেখতে পাবে না, তার জ্ঞানেও আসবে না। বলুন সুবহানাল্লাহ।